আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর কথা বলার আগে আমি সবাইকে জানিয়ে নিচ্ছি ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আর সবার ঈদটা কেমন কেটেছে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে যে ভাইয়া আমার ঈদটা এমন কেটেছে, আহ, ভাইয়া আমার ঈদটা আজকে খুব ভালো কেটেছে, ভাইয়া আমার ঈদটা খারাপ কেটেছে। আসলে ঈদটা তাদের জন্য খারাপ কাটবে যাদের মনে করেন আজকে ঈদ, কালকে একজন লোক মারা গেল, ঠিকই এলাকায় এরকম একটা কাহিনী হয়েছে। যাই হোক, সেই কাহিনী প্রসঙ্গে আমি অবশ্যই বলবো। তো তার আগে আমি একটাই কথা বলে নিচ্ছি, আজকে আমার আলোচনার মেন টপিক্সটা কি জানেন? টপিক্সটা হচ্ছে যে আমাদের মৃত্যুটা কেমনভাবে হবে, আমরা আসলে আমাদের মৃত্যুটা কেমনভাবে হতে পারে। মনে করেন আপনি দুনিয়ার পিছনে ছুটছেন, আপনার সারাদিন ক্লান্ত শরীরে সারাদিন পরিশ্রম করে আপনি চলে যাচ্ছেন রাতের বেলায় ঘুমের জগতে, সেখানে হয়তোবা আপনি সকালবেলায় চোখটা খেলাইতে নাও পারতেন, চোখ মেলাইতে নাও পারতেন সকালবেলায়। এমনটা হতে পারতো যে আপনি ঘুমের ভিতরে আপনার মরণটা হয়ে গেছে, এমন হয় কি না? অনেক হয়। যাই হোক, আমি প্রথমে একটাই বলে নেব, সেটা হচ্ছে কি জানেন? মৃত্যুর কোনো বয়স হয় না, মৃত্যুর কোনো সময় হয় না, মৃত্যুর কোনো মানে এই সময় আমি সময় আমার মৃত্যু হবে, ডাক্তার বলেছে আমি 2 মিনিট বাঁচবো, ডাক্তার বলেছে আমি হয়তো 2 ঘন্টা বাঁচবো, 2 ঘন্টা পর আমি মনে হয় মরে যাব। দেখেন, আমি আমি বারবার বলবো যে এরকমটা হয় না, মৃত্যুর কোনো সময় হয় না, মৃত্যুর কোনো টাইম হয় না, মৃত্যুর কোনো বয়স হয় না, যখন তখন অ্যাটাক করতে পারে। আচ্ছা, যদি আপনার মৃত্যুটা এমন হয়, মনে করেন আপনি হাসপাতালের বেডে শুয়ে আছেন, 1 বছর বিছানায় পড়ে আছেন, আপনার অসুখ সারতেছে না, আস্তে আস্তে আপনার দম বন্ধ হয়ে আসতেছে, চোখের সামনে সবাই ঝাপসা দেখতে পাচ্ছেন, কাউকে দেখতে পাচ্ছেন না ভালোভাবে, এরকম মানে আপনি নিজেই বুঝতে পারছেন যে আপনার হায়াতটা আস্তে আস্তে কমে আসতেছে, হায়াতটা আস্তে আস্তে পুরাই আসতেছে, এটা আপনি বুঝতে পারতেছেন। তো যখনই আপনার হায়াতটা কমে আসতেছে তখন আপনি বুঝতে পারতেছেন। তো যখনই আপনি বুঝতে পারতেছেন তখন আপনার কি মনে হচ্ছে জানেন? আপনার মনে হচ্ছে পিছনের পিছনের কি আপনি করেছেন, আপনার মনে পড়তেছে আপনার ভুলগুলোর কথা, আপনার মনে পড়তেছে কারোর সাথে আপনি খারাপ ব্যবহার করেছেন কিনা, মনে পড়তেছে কারো কাছে আপনি ঋণী আছেন কিনা। এইরকম মানে পিছনে যত প্রকার খারাপ কাজ আছে, এই সমস্ত কাজগুলো আপনার এক এক করে মনে পড়তেছে সব কিছু। তো এই মনে পড়ার কারণে আপনি হতাশ হয়ে যাচ্ছেন, কি করলাম, জীবনের টাইমটা তো নষ্ট করে ফেললাম, কি করলাম, যতটুকু টাইম আছে আর নষ্ট করা যাবে না। এখন আপনি কি ভাবতেছেন জানেন? এখন ভাবতেছেন যে আর তো সময় নষ্ট করা যাবে না, আর বেশি সময়ও নাই। এখন আপনি নির্দ্বিধায় আপনি পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখনই আপনি কালেমা পড়ে মৃত্যুবরণ করলেন, তখনই আপনি কেমন যেন দেখতে পারলেন যে একটা অদ্ভুত একটা আলো আপনার সামনে এসেছে। আর কিছু দূর তাকিয়ে দেখেন যে অনেকগুলো অনেকগুলো একজন এমন ধরনের একজন এই এমন ধরনের লোকজন দেখা যাচ্ছে যাদের চেহারার ভিতরে নূরে নূরান্বিত হয়ে আছে। এখন আপনার তাদেরকে দেখে মানুষ মনে হচ্ছে না, এরা অন্য কিছু, কারণ মানুষের চেহারার ভিতরে এত নূর নাই, এরা কারা? তখন আপনার সেই হাদিসের কথা মনে পড়ে যাবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসের কথা, যে একটা মুমিনদের যখন মৃত্যু হবে তখন মৃত্যুর সময় অনেকগুলো ফেরেশতা আসবে তাকে স্বাগতম জানানোর জন্য। তো যখনই আপনি ওই ফেরেশতাগুলো দেখতে পারলেন, তখন কি হলো? তখন আপনার মানে রুহটা ছটফট করতেছে বের হওয়ার জন্য। এখন দেখলেন তার ভেতর থেকে একজন ফেরেশতা আপনার কাছে এগিয়ে এলো, আপনার কাছে চলে এলো, এসে আপনাকে বলতেছে যে হেই আত্মা, হে আল্লাহর পবিত্র আত্মা, হে আল্লাহ পাকের সৃষ্টি, আল্লাহ পাকের বান্দা। তো এই আপনার নাম ধরে ডাকবে, ডেকে বলবে হেই পবিত্র আত্মা, তুমি আল্লাহর হুকুমে বের হয়ে আসো। তখন এমনভাবে বের হয়ে আসবে মনে হচ্ছে যেন এক পাত্র থেকে আরেক পাত্রে পানি ঢালা হচ্ছে, এরকম বিষয়টা না, এরকম মনে হবে, মানে কোনো কষ্ট হবে না, কোনো কষ্টের যে একটা অনুভূতি সেরকম কিচ্ছু হবে না, শান্তিভাবে আপনার মৃত্যুটা হবে। তো আপনি আপনার রুহটা নিয়ে আসমানে চলে যাবে। তো এরকম যদি মৃত্যু হয় আপনি খুশি না? আপনি কি বেজার হবেন? খুশি হবেন।
কারণ এটাই স্বাভাবিক। সবাই চায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবাই চায় যে আমার মৃত্যুটা যাতে ঈমানের সহিত হয়, আমার মৃত্যুটা যাতে ভয়ঙ্কর না হয়, আমার মৃত্যুর যাতে কষ্ট না হয়, এটা সবাই চায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এটাই সবার সাধনা। কিন্তু আমরা কি আজও বলতে পারবো যে আমাদের মৃত্যুটা এরকমভাবে হবে? এটা কখনো বলতে পারবো না। কারণ আমরা দেখেন কত পাপ করেছি জীবনে। দেখেন জান্নাত পাওয়াটা কিন্তু অতটা সহজ না। আপনি যা ইচ্ছা তাই করে গেলেন, যেমনভাবে খুশি তেমনভাবে চলে গেলেন, আর আপনি এত সহজে জান্নাত পেয়ে গেলেন, এমনটা না ভাই। আসলে বোঝেন, একটু বোঝার চেষ্টা করেন। আমি আজকে এটাই ধারণা দিতে যাচ্ছিলাম যে আপনার মৃত্যুটা কেমন হবে। এই যে দেখেন আজকে ঈদের সময়, ঈদটা সবার ভালো কাটে। ঈদ মানে কি? খুশি। সবার জন্য ঈদ ভালো। কিন্তু যারা গরিব, যারা অসহায়, যারা মধ্যবিত্ত, খোঁজ নিয়ে দেখেন তাদের ঈদটা বড় কষ্টে কাটতেছে, বড় কষ্টে। তাদের কোনো ঈদই নাই। আজকে ঈদের দিন, তাই না? তো আজকে আমি আমাদের এলাকাটা হচ্ছে খুলনা আসাবোয়া চালনার ভিতরে, ঠিক আছে? তো আজকে কালকে রাতে, মানে ঈদের দিন রাতের কথা ভাবতেও পারেন, তাই না? চান রাইতে, যাকে আমরা চান রাইতে হিসেবেই চিনি, এই চান রাইতে দুই বোন, তারা যমজ বোন, এক বোন সেই রাতে মারা যায়। আপনি চিন্তা করেছেন এটা কত দুঃখজনক বিষয়? আজকের সে মেয়েটা একদম ছোট মেয়ে, মানে যুবক মেয়ে। এমনটা না যে তার বয়স হয়ে গেছে, এমনটা না যে তার অনেক বয়স হয়ে গেছে, সে তো এমনি মরে যেত, এমনটা না। বিশ্বাস করেন, মেয়েটা খুবই যুবক, এখনও বিয়ে হয় নাই। কিছুদিন পর হয়তো তার বিয়ে হয়ে যেত, বাট কপাল, আজকে ঈদ, আগের দিন মারা গেল। তাদের ঈদটা কেমন কাটতেছে? এরকম বহুত মানুষ আছে যে শুধু যে এই জায়গায় তা না, এরকম বহুত ফ্যামিলি আছে। এই জন্য আমি বলবো ভাই, দেখেন মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। এই যে আমি প্রথমে একটা কথা বলেছি না, যে মৃত্যুর কোনো বয়স হয় না, মৃত্যুর কোনো টাইম হয় না, মৃত্যুর কোনো সময় হয় না, যখন তখন মৃত্যু হতে পারে, যখন তখন। আজকে ঈদের দিন সেই মায়ের ঈদটা কেমন হচ্ছে, একটু ভাবেন তো। সেই মায়ের ঈদটা কি ভালো কাটতেছে? সে মা কি ভালো আছে? আজকে ঈদের দিনটা মাটি হয়ে গেছে না? মাটি হয়ে গেছে না? আপনি বলেন, এটা কষ্ট পাওয়ার কথা না? তারা যমজ বোন, একটা বোন চলে গেল। চিন্তা করেছেন এটা কতটা কষ্টের? তো আমি যে কথাটা বোঝাতে চাচ্ছিলাম, আশা করছি আপনি বুঝতে পেরেছেন। বুঝতে পারেন নাই? আশা করছি আপনি বুঝতে পেরেছেন। আমি এটাই আপনাদের বোঝাতে চাচ্ছি যে আপনার মৃত্যুটা কেমন হবে, আপনার মৃত্যুটা কেমন হবে, এটাই আমি বোঝাতে চাচ্ছি। তো যাই হোক, বুঝতে পেরেছেন। এই জন্য মৃত্যুর সময় সবসময় প্রস্তুতি নিন, সবসময় প্রস্তুতি নিন, ঠিক আছে? পারবেন না ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। আরেকটা কথা, আমি কিন্তু গেঞ্জি পরে ভিডিও করতেছি আজকে। যাই হোক, কেউ আবার মাইন্ড করবেন না, কারণ প্রচুর গরম পড়তেছে। এত পরিমাণ গরম, মানে সহ্য করা মুশকিল। আর আজকে ঈদের দিন, মানে আমি তো ঈদের দিন, মানুষ আছে না ঘুরতে ফিরতে যায়, একটু পার্কে যায়। আর কোরবানি ঈদে বেশিরভাগ এগুলো হয় না, কারণ সবাই কোরবানির কাজে ব্যস্ত থাকে। আর তাছাড়া এমনি মানে গরমে ভালোই লাগতেছে না, সারাক্ষণ সকাল ধরে বাসার ভিতরে শুয়েছিলাম। তো যাই হোক, এখন আপনাদের মাঝে একটু ভাবলাম ঈদের দিন একটা ভিডিও দেওয়া দরকার, তো এই জন্য আপনাদের জন্য কষ্ট করে এই ভিডিওটা বানালাম। তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিবেন। আর এরকম ধরনের মোটিভেশনাল এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আশা করছি এসব কথাবার্তা শুনলে আপনার ভিতরে কিছুটা মানে কিছুটা ভয় জাগবে, যে মৃত্যুর জন্য, যে মৃত্যু একদিন হবে, এটা আসলে আপনি বুঝতে পারবেন। দেখেন, আসলে আমরা মানুষ না, ভিডিও কম দেখি না। ইসলামিক ভিডিও কিন্তু অহরহর ভিডিও আছে, অহরহর ভিডিও পাবেন আপনি ইউটিউবে। অনেক মানুষ আছে যারা ইউটিউবে এসে ইসলামিক ভিডিও খোঁজে। আবার অনেক মানুষ আছে ইউটিউবে এসে কোন ছবিটা হিট হবে, তারপর নতুন কোন ছবি আসতেছে ঈদের দিন। আরে ভাই, কি অবস্থা! এত কিছু করা ঠিক না ভাই। বেঁচে থাকবেন না, একদিন সবাই মরে যাবেন। কি লাভ এসব ছবি টবি দেখে, তারপর জীবনটাকে নষ্ট করে? কি লাভ বলেন তো?
কী লাভ? কোনো লাভ পাবেন আপনি? তো যাই হোক, আমি বেশি কোনো কথা বলবো না। তো এখনই আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।